আজকে মোহাম্মদ কোথায় কোথায় ঘুরতে গেছে এগুলাই আপনাদের সাথে শেয়ার করব। তো মোহাম্মদ এই প্রথম হাদিকায় গেছে। তো সৌদি আরবে বলে হাদিকা, বাংলাদেশে বলে পার্ক। তো আপনাদেরও ভিডিওটা পুরো দেখলে ভালোই লাগবে, সাথেই থাকবেন। আর ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। যদি একটু হলেও ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। এই যে দেখেন আমার বাবা তো কোথায় কোথায় খেলতেছে ওগুলাই আর কি একটু স্কিপ করে দেখাইতেছি, পরে ফুল ভিডিও দেখাবো আপনাদের। তো এটা হইলো বাচ্চাদের যে জাম্পিং করার একটা 5 রিয়াল করে লাগে, আধা ঘন্টার জন্য ফালাইতে দেয়। তো এটা হইলো পিছলা খাওয়ানি। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসায়। তো এই যে দেখেন আমরা একটা জায়গায় চলে আসতেছি, হেঁটে হেঁটে যাইতেছি 3 জন মিলে। তো এটা কিন্তু একটা হাদিকা, অনেক সুন্দর। যদি দেখতে ইচ্ছা হয় অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন। এটা হলো আমাদের বাসার পাশেই আর কি, বেশি দূরে না, হেঁটেই যাওয়া যায়। 5 মিনিট লাগে হাইটা যাইতে। তো যার কারণে আমরা হেঁটেই যাই সব সময়। তো আমরা 2 জন মিলে হাঁটতেছি, বাবু হলো তার বাবার কাছে। তো আজকে এই প্রথম ওরে নিয়ে আমরা হাদিকায় যাইতেছি, এর আগে যাওয়া হয় নাই। যদিও কাছে তারপরও যাওয়া হয় না তেমন একটা, কারণ যাওয়া হয় না তার কারণ আছে। বাসায় আমি একা একা থাকি, ওরে নিয়ে আর বেরোইতে ইচ্ছা করে না। আপনাদের ভাইয়া থাকে কাজে, এই কারণে আর কি যাওয়া হয় না। তো দেখেন এই যে এগুলো কিন্তু ঘাস দিয়ে ভর্তি ছিল, এটি তুলতেছে। মাটিগুলো তুলে আবার নতুন করে ঘাস লাগাবে, এই কারণে আমরা হাদিকার রাস্তার ভিতরেই আর কি হাঁটতেছি। তো কিছু জায়গায় ঘাস আছে, কিছু জায়গায় নতুন করে ঘাস লাগাইতেছে, এটাই আর কি। এই যে দেখেন তো লাস্টে দিয়ে অনেক সুন্দর আছে ভিডিওটা। এখান থেকে তো শুরু যাইতেছি। এই যে দেখেন এটার ভিতরে এক একটা বাচ্চার 5 রিয়াল করে দিতে হয় আধা ঘন্টার জন্য, মানে এটার উপর ওইটা ফালায়। তো এই যে একটা খেলনা আছে বাচ্চাদের, পিছলা খাওয়ানি। আর অনেক খেলনা আছে, যাইতেছি আমরা ওদিকে। এই জায়গায় তো কাজ চলতেছে, এই কারণে খেলনাগুলো তুলে ফেলাইছে। অনেক খেলনা ছিল, যে একটা আমাদের গ্রামের বাচ্চাদের আর ফালানি টাকা দিয়া ফালান লাগে না, এমনি এই মাটিতে ওরা ফালাইতে পারে। হ্যাঁ, অনেক জায়গা আছে। এই যে দূরে দেখা যায় এগুলো হলো দোকান, যেখানে যে কফি, গাওয়া, কোল্ড ড্রিঙ্কস এগুলো আর কি পাওয়া যায়, এখানে কিনতে হয়। তো 10 রিয়ালের কমে কিছু পাওয়া যায় না, যাই কিনবেন 10 রিয়াল কইরা। আমরা যাইতেছি, তার এক বন্ধু আছে ওখানে আর কি, তার বন্ধুর কাছে। এই দোকান দেয়, সেও দোকান দেয়, তার কাছে যাইতেছি। ফোন দিছে যাওয়ার জন্য, যার কারণে আর কি যাওয়া হইতেছে। এই যে দেখেন কাপড় দিয়ে বেড়া দেওয়া, ওদিকে ভিডিও করলে রাগ করবে, ওরা সৌদিরা বসে আছে মহিলারা। তো এই কারণে আর কি ওদিকে ক্যামেরাটা ধরতেছি না, তাও একটু দেখাইতেছি। এই যে দেখেন আমার কলিজা, কোথায় আসছি আমরা, আর জিজ্ঞেস করতেছি কোথায় আসছি, ও হাসতেছে। তো অন্ধকার, রাতের বেলায় সবাই পার্কে যায়, আমাদের মতো দিনের বেলা যায় না। আর কাপড় দিয়ে বেড়া দেওয়া দেখা ভাইবেন না যে যে ওখানে মানে 2 নাম্বার কিছু চলতেছে, ওরকম কিছু না। এখানে ফ্যামিলি বা বাবা মা বাচ্চা ভাই বোন সহ বসে থাকে। তো কাপড় দিয়ে বেড়া দেওয়ার কারণ হলো অনেক বাতাস, ঠান্ডা বাতাস, শীত পড়ছে তো ওই কারণে ওইটা দিয়ে বেড়া দিয়ে রাখলে কি শীতটা কম লাগে। তো বাবুরে প্রথমে আমি একটা দোলনায় বসাইলাম। আর এই সৌদি আরবের মরুভূমিতে আপনি যেখানে যান ওইখানেই বালু আর বালু, ঘাসও আছে, ঘাস তুইলা ফেলাইছে, ঘাস লাগাবে, ওই কারণে আর কি তুইলা নতুন মাটি দিয়ে আবার লাগাইতেছে। তো দেখেন আমি ভাবছি ওই কান্না করবো, একটুও কান্না করে না, কি সুন্দর খেলতেছে। দোলনায় বসাই দিলাম, বসতেছে, ভালোই খেলতেছে। তো খুব সুন্দর দোল খাইতেছে। এদিকে আপনার ভাইয়া খুঁজতেছে যে ওই তার বন্ধুর ফ্রেন্ডের দোকান কোথায়। তা আমি এখানে ওরে দোল খাওয়াইতেছি, সে গেছে খুঁজতে। ওই যে দেখেন আরও বাচ্চারা আছে দূরে দূরে। তো সৌদিদের বাচ্চা তোকে কিভাবে মাইন্ড করে, ওই কারণে ওদেরকে ভিডিও করি না।
যেহেতু কারণ এই দেশে মোবাইল চালানটা খুবই মানে রিক্সের ভিতরে, বুঝছেন, যে সময় যেটা করতে মন চায় ওইটা আপনি পারবেন না। তো এই যে দেখেন খেলনাগুলা, এখানে বেশি খেলনা নাই এই দেশে, যেগুলো আর কি চলে ওগুলাই, আমাদের বাংলাদেশের মতো তো অত কিছু নাই। অত কিছু থাকলে তো মনে করেন সৌদিরা মনে হয় বাসাই থাকতো না, সবসময় এই হাদিকেই থাকতো, এই রাত 2টা 1টা পর্যন্ত এই হাদিকায় থাকে। ওই যে দেখেন দূরের থেকে দেখাইতেছি আমি, ওই যে সবাই কিন্তু বসা, ওদিকে ঘাস আছে, ওই ঘাসের ভিতরে বসা মহিলারা। তো ওরা প্রতিদিন আসবে, ওদের এখানে না আসলে মনে হয় পেটের ভাত হজম হয় না, সব সময় ওরা থাকে। তো আমি একটু দূর দিয়ে দেখাইতেছি আর কি, যে এদিক দিয়ে রাস্তা আছে, মানে রোড। আল্লাহু আকবার। এই যে দেখেন, এই যে ছাতার মতো এগুলা বসার জন্য আর কি, লোক যে বসে এটার ভিতরে যায়, ওই কারণে বসার জন্য এগুলো বানাইছে। আমাদের বাংলাদেশে হইলে তো এটার থেকেও টাকা উঠাইতো, বসতে গেলেও টাকা লাগতো, আসলে এখানে টাকা লাগে না, এখানে এমনিতেই বসা যায় একটা বিছনা বিছাইয়ে, কিন্তু বিছনা নিতে হইলে ওইটার জন্য টাকা লাগে, কারণ এই বালুর ভিতরে তো আর কেউ বসতে পারবে না। তো এটার উপরে একটা কার্পেট বিছানো থাকে বসার জন্য, তো ওই কার্পেট নিতে গেলে 10 রিয়াল করে লাগে আর কি, এক একটার এক এক দাম, 5 রিয়াল আছে, 10 রিয়াল আছে, যে যেমনি নেয়। তো আপনার ভাইয়া তার ফ্রেন্ডের দোকান খুঁজে পাইছে, ওই যে যাইতেছে। তা আমি আর না যাই, মানে আমার লজ্জা লাগতেছে, এখানে অনেক মানুষ তো ছেলেরা, পরে যাব লোকজন গেলে গা। তো আমি এখানে বসে একটু ভিডিও করতেছি, মানে ভালো লাগে একটু, মানে বাইরে বেরোইলে অন্যরকম একটা, সারাদিন ঘরে থাকতে থাকতে ক্লান্ত, মানে বাচ্চাটাও ক্লান্ত হয়ে যায়, আমিও ক্লান্ত হয়ে যায়। আপনার বাইরে তো বাইরে যাওয়া পরে, কারণ সে তো কাজ করে, এই কারণে। এই যে দেখেন এই ঘরের ভিতরে কিন্তু লোক আছে, ওই যে বসা, যে বাতাস লাগে দেখে কাপড় দিয়ে বেড়া দিয়ে দিস। আমাদের বাংলাদেশ হইলে তো পার্ক মানি তারা ডুয়েট ডাবল ডাবল থাকে, ক্যাপল থাকে 2জন করে, আর তাদের কাছে তো ওইটাই নিরিবিলি জায়গা। তো এই দেশে ওরকম কিছু না, এই দেশে ফ্যামিলি সহই থাকে সবাই, বাচ্চাদের নিয়ে ওইসব চলে না। এই যে দেখেন আমাকে বাংলাদেশের তাল গাছ। তো মোহাম্মদরে আমি ওই দোলনাটার থেকে তুলে নিছি, পরে এই যে পিচ্ছিটাই আবার দোলনায় বসছে, দোল খাইতেছে, দেখেন কি সুন্দর। তো এখনও মজার ভিডিও আসে নাই, মজার ভিডিও যেটা হলো আমাদের বাবু গাড়ি চালাইতেছে, হ্যাঁ, ওই তার ফ্রেন্ডের দোকানে গাড়ি আছে, ওই গাড়িগুলা। তো একটু ভয় পায় না, আমি ভাবছি ও কান্নাকাটি করবে, দোলনায় বসলো তাও কান্না করে না। এরপরে দেখাবো যে খেলনাগুলা কি, ও প্রতিটা খেলনায় উঠছে, একটাও কান্না করে না। এই যে দেখেন আমাদের বিখ্যাত তাল গাছ। এই দেশে শুধু তাল গাছ, খেজুর গাছ, আর 2-3টা গাছ আছে, ফুল গাছ আছে কিছু, কাগজি ফুল, যে চন্দ্রমল্লিকা, এই কিছু ফুল গাছ আছে, কিন্তু ওগুলা কিনা লাগাইতে হয়, ফ্রিতে পাইবেন খেজুর গাছ আর তাল গাছ। তো এগুলাও কিন্তু সৌদিরা কিনা লাগায়, ফ্রি না, ওটা আমি আর কি বলতেছি যে ফ্রিতে। দেখেন সৌদি দাঁড়ায় রয়েছে একজন, তার বাচ্চা, যে বাচ্চাদের খেলনাগুলা। তো বাবুর লাস্টে গাড়িতে বসাইছি, তো ওই কারণে আর কি ভিডিওগুলো লাস্টেই আসছে। তো সম্পূর্ণ ভিডিও যদি দেখেন অবশ্যই ভালো লাগবে, আর যদি একটু হলেও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আসলে যারা আমাদের মতো ব্লগ ভিডিও বানায় তারা আসলে আমাদের ভিডিও দেখে না, দেখে যারা ভাইয়ারা, প্রবাসী ভাইয়ারা আছে, আপুরা আছে, যারা মানে একটু কাজের অবসরে সময় কাটায় নিরিবিলি, তখন তারা আর কি একটু ভিডিওটা দেখে। নাহলে যারা ব্লগ বানায় আমি দেখি না, তাদেরকে ফুল ভিডিও, এই যে বড় ভিডিও দেখতে, ওই ছোটো ছোটো রিলসে আইসা কমেন্টস করে যায় সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য আর কি। তো একদিন আমাদের ভিডিও আমরা নতুন দেখে আমাদের ভিডিও ভাইরাল হয় না, একদিন হবে ইনশাল্লাহ। ইউটিউব কোম্পানি চায় সবাই সফল হোক, আর ইউটিউব কোম্পানি ইনশাল্লাহ সফল করবে আমাদেরকেও। আমি এটা ঘুরে ঘুরে ভিডিও করতেছি, আপনাদের ভাই আমার ডাকতেছে যে আসো এখানে আসো, ডাকতেছে যেহেতু, চলো যাই। তো আমি ওদিকে যাব, আমি চুরি করে ভিডিও করতেছি, ওই যে তারা দোকানে বসে কথা বলতেছে। তো রাত্রের বেলা তো ওই লাইটের কারণে কিছুই বোঝা যায় না, বুঝছেন।
ওই যে দেখা যাইতেছে দূরে, আমি একটু টাইনা দেখাই। এই যে দেখেন দোকানে, তো বাবুরে গাড়িতে বসাইতেছে। গাড়ি নিয়েই বাবু আমার সামনে আসবো, আমার যাওয়া লাগবে না এখানে। এটা হলো রিমোট কন্ট্রোল গাড়ি, তো রিমোট দিয়ে চালায়। গাড়ি দিছে সাইরা, দেখেন। আমি ভাবছি কি ও কান্না করবে, আসলে কান্না করে নাই, একটুও ভয়ও পায় না, যে এত দ্রুত গাড়িটা চলে, ও ভয়ও পায় না। যে তার বাবা একটু সাথে সাথে হাঁটতেছে, ভাবতেছে মনে হয় ভয় পাইবা, আসলে তো তার ছেলে ভয় পায় না। যে দেখেন, হ্যাঁ একটুও ভয় পায় না, দেখেন। তো সে চলে আসছে আমার সামনে। এই যে দেখেন, মার্শাল্লাহ মার্শাল্লাহ, কি সুন্দর বৈশা রয়েছে দেখেন। অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টার মতো এই গাড়িটা চালাইছে। তো একটু ভয় পায় না, আমাদের রাইখা অনেক দূরে দূরে যায়, মানে রিমোট দিয়ে দূরে নেওয়া হয়, দেখি ভয় পায় না কি, আসলে ভয় পায় না। প্রায় আধা ঘন্টার মতো, কিন্তু প্রচুর বাতাস আর ঠান্ডা। আমি ভয় পাইতেছিলাম যে গাড়ি চালাইতেছে, গাড়িতে কিন্তু গাড়ি চলতে অবস্থায় কিন্তু আরও বেশি ঠান্ডা লাগে, বাতাস লাগে। ওই কারণে দেখেন কত দূর যাইতেছে। ওই যে আর একটা পিচ্ছি, ওটা সৌদির বাচ্চা। তো এগুলাও 10 রিয়াল করে ভাড়া নিতে হয়, যেহেতু তার ফ্রেন্ডের দোকান, এই কারণে ওর জন্য ফ্রি, ওর আর ভাড়া লাগে নাই। কি খুশি, বাতাসে নিঃশ্বাস ছাড়তে পারতেছে না, মানে একটু সমস্যা হইতেছে, প্রচুর বাতাস। তাও হাসতেছে আমার দিকে তাকাইয়া। এই যে দেখেন, সাইডের থেকে লোকজন দেখতেছে। বহুত সাহসী। কি করেন? তো অনেকক্ষণ ঘুরছে ও গাড়িতে, অনেকক্ষণ, মানে ওর যতক্ষণ ইচ্ছা হয়েছে ততক্ষণ। পরে আমি ভাবছি যে ও কান্না করবে, আসলে কান্না করে না। পরে আমি বললাম যে গাড়িটা এবার বন্ধ করে দাও, নাহলে ওর ঠান্ডা লেগে যাইব। তো তাও সে খেলবো, গাড়ি বন্ধ করণে আরও কান্না করে বেশি। তো ওগুলো ওই যে ছোটো ছোটো ঘরের মতো দেখা যাইতেছে, ওগুলো হলো দোকান। যারা সৌদি আরবে আছে তারা তো জানে যে এটা কি, কিসের দোকান। আর আমাদের বাংলাদেশের মানুষ তো অবশ্যই প্রশ্ন করবো যে আপু এটা কি দেখা যায়, ওই কারণে আর কি বইলা দিলাম যে ওগুলো দোকান। ওখানে গাওয়া, কপি, আবার কোল্ড ড্রিঙ্কস এগুলো আর কি পাওয়া যায়। আইসক্রিমের গাড়িও আসে মাঝে মধ্যে, তো এখানে আইসক্রিমের গাড়ি নাই। আল্লাহু আকবার, কত সাহসী। এই প্রথম এই গাড়িতে উঠছে, অথচ কান্না করে না একটু। তা আমি তো ভাবছি যে ভয় পাইবো বা চিকেট টিকেট দিব, যে রাইখা দূরে যাইতেছে। এখন দেখেন ওই গাড়িটা রাইখা আবার আরেকটা গাড়িতে যাই বসছে। এই যে দেখেন, এগুলো সব দোকান, প্রতিটা দোকানই এরকম 3-4টা করে গাড়ি আছে, মানে সবাই ভাড়া নেয়। আর এই যে তার ফ্রেন্ড দোকানের ভিতর, এটা তার ফ্রেন্ড কাজের লোক রাখছে আর কি। আর এগুলা দিয়েই বসে, যে বিছনা বললাম, এটা মানে ডেলান দিয়ে বসা যায়, বিছনা বিছাই দেয়। এগুলাই 10 রিয়াল 20 রিয়াল এরকম করে আর কি নিতে হয়। এই যে দেখেন, দূরের থেকে ভিডিও করা যায়, কাছে গিয়ে ভিডিও করলে রাগ করবে ওরা, তাই দূরের থেকে ভিডিও করলাম। ওই যে এক বুইড়া বেড়ায়ও গাড়ি চালায়, দেখেন। হেরে যে আমি ভিডিও করতেছি আর বুঝতেছে, লেগে আমার কাজ দিয়ে গেল। এগুলা সব দোকান। তো এই যে ছাতার মতো এগুলা দেখতেছেন, এই ছাতার মতো ওই সাইডে যে সাদা একটা বিল্ডিং দেখা যায়, ওইটাই আমাদের বাড়ি। তো বেশি দূর না, 5 মিনিটের রাস্তা। তো চলে গেছি তার বন্ধুর দোকানে। এই যে দেখেন আমাদেরকে কি দিছে, কোল্ড ড্রিঙ্কস, দুজনের 2টা খাওয়ার জন্য। এই যে এতক্ষণ বলছি বিছানা বিছানা, তো দেখাইতে পারি না বিছানা কি। এই যে দেখেন, এগুলা বিছাই রাখছে, যে ঘাসের ভিতর বিছাই রাখছে। এখন আমরা চলে যাব বাসায়।
অনেক ঠান্ডা লাগতেছে, তো বলতেছে একটু ওই খেলনাগুলোর কাছে নিয়ে যাও, ওই আর একটু খেলা করুক, ওই কারণে নিয়ে আসছি। এই যে দেখেন এটার উপর দিয়ে উঠে পরে পিছলা খায় আর কি বাচ্চারা। এই যে তার বাবা তার পিছলা খাওয়াইতেছে। এত ছোটো একা একা তো আর পারে না। আবার হাসে। দেখো তো তুমি কি করছো এটা। হ্যাঁ দেখেন, তো সে তার বাবার কোলে, আমি পিছনে। কি এটা বাবা? বাবা খেলা করে সত্যি? সত্যি খেলা করেন? ঘুরতে মজা হয়েছে? অনেক মজা ঘুরতে। খুব সুন্দর একটা জায়গা, এখানে আসলে ভালোই লাগে আর কি সবাই। বাবা অনেক সুন্দর, অনেক সুন্দর জায়গাগুলা, তাই না? আজকে অনেক মজা হয়েছে। অনেক মজা করছেন। এই যে দেখেন দোকানে এই যে গাড়িগুলা কাছের থেকে দেখাই। গাড়ি, এগুলো সব গাড়ি, আপনি এগুলা উঠবেন? এগুলো আর একটু বড় পোলাপাইনের, তো আমরা চলে যাইতেছি বাসায়। এই যে দেখেন রোডের ওই পারে কি সুন্দর একটা মসজিদ, তো নামাজ পড়ে সবাই বেরোইতেছে। আমরা এখন রোড পাড়াইব। এই লোক দুইটা আমাদের পিছনে ছিল, আগে উঠে গেছে। তো ওই যে আমাদের বাসা দেখা যাইতেছে। এইখানে যাওয়ার টাইম একটা সাজনা গাছ পাইছি, তো সাজনা গাছের কিছু পাতা নিমু, দেখতে থাকেন। আপনাদের বাইরে যাওয়ার টাইম আমি বলছি যে কিছু সাজনা গাছের পাতা দিয়ে দিবা। সে পাতা ছিঁড়তেছে আর আমি হাসতেছি। এই যে ভিডিও করে দেখে হাসতেছে। হ্যাঁ কইতাছে সব কিছুই কি দেখানো লাগে আর কি। তো আমরা এখন চলে যাব বাসায়। ওই যে সাদা সাদা যে ওই বাড়িটা দেখা যাইতেছে ওইটাই আমাদের বিল্ডিং। তো আমরা হাঁটতেছি, আপনারাও সাথে থাকেন। এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের ভিডিও যদি একটু হলেও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবেন। তো বাবুর সবচাইতে এটাই মনে হয় ভালো লাগছে, এই খেলনাটা। আরও কিছু ভিডিও ছিল, তো ভিডিও অনেক বড় হয়ে যায়, ওই কারণে এত বড় ভিডিও দেওয়া যায় না, তাই কিছু কিছু স্কিপ করে দিয়ে দিছি। সবাই ভালো থাকবেন, সুস্থ